বৃষ্টির জল ছাদে পড়ার আগেই পড়ছে শ্রেণীকক্ষে, কি বললেন বিদ্যালয় সংলগ্ন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। স্বরূপনগর ব্লকের ঘোলা গ্রামের মহামায়া প্রাথমিক বিদ্যালয়, বর্তমানে বিদ্যালয়ে 2 শতাধিক পড়ুয়া নিয়মিত পাঠ গ্রহণ করে থাকে। এই বিদ্যালয়ে পরিকাঠামো করুণ পরিণতি প্রায় 4 বছর যাবৎ ধরে চলছে। এই অরাজকতায় বর্ষার সময় বৃষ্টি হতেই ছাদ থেকে জল নামছে শ্রেণীকক্ষে। ফলশ্রুতিতে কোমলমতি পড়ুয়ারা নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছে, জ্বর সর্দি কাশিতে ভুগছে। আপনারা দেখছেন বিদ্যালয়ের পাঠদান শুরুর আগেই শিক্ষকরা ঝাড়ু হাতে সেই জল নিষ্কাশন করতে শুরু করেছে। এমনই অবস্থায় নিরসনে একাধিকবার বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয়রা ব্লক প্রশাসনকে অবহিত করেছেন সমস্যার সমাধানের জন্য। ওই পর্যন্তই। এইভাবে 4 বছর অতিবাহিত হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা সমাধানে আবেদন নিয়ে কি বললেন স্থানীয় বাসিন্দা তারকনাথ সরকার, শোনাবো আপনাদের। কি নাম আপনার? তারকনাথ সরকার। তারকদা, এই যে আপনার পাশেই মহামায়া এফপি স্কুল, যে স্কুলে প্রায় 2 শতাধিক ছেলে মেয়ে পড়াশোনা করে, বর্তমানে যে অবস্থা, বিদ্যালয়ের যে অবস্থা, তাতে ছাদ দিয়ে জল পড়ছে, বারান্দায় মানে প্লাস্টার উঠে যাচ্ছে, উপর থেকে ছাদে বৃষ্টি পড়লেই সেই বৃষ্টি ছাদে পড়ার আগেই শ্রেণীকক্ষ ঘরের মধ্যে পড়ছে। আমরা দেখেছি যে মাস্টারমশাই নিজেই ওই ঝাঁটা দিয়ে জল এস করছে। এরকম একটা অবস্থার উপর দাঁড়িয়ে এই জিনিসকে আপনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বললেন তারা? চেষ্টা করছি। কতদিন চলছে এইভাবে? বিগত 3 বছর চলছে। এই অবস্থায় আপনার কি চান? যাতে যত তাড়াতাড়ি স্কুলটা সংস্কার হয়। জানলা দরজা কিছু নেই, ছাদ দিয়ে জল পড়ছে, প্লাস্টার নেই। যাতে প্লাস্টারটা হয়, তার একটা ব্যবস্থা হলে খুবই ভালো হবে। বর্তমানে এই অবস্থা থাকে স্কুল ছুটিতে আসার কোনো উপায় নেই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। আমার ইতিমধ্যে যে চাল ভেঙে ভেঙে পড়ছে, প্লাস্টার খসে পড়ছে, ছাদ খুশি পড়ছে, ছাত্রছাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তুই একটা ঝাঁটা নে।